উপনির্বাচন 2025 নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভায় আগামী দিনে উপনির্বাচন হতে চলেছে। আজকের প্রতিবেদনে আমরা সম্পূর্ণ আলোচনা করব কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন নিয়ে। চলুন প্রথম দেখি হেডলাইনগুলো। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে কোন দল থেকে কারা প্রার্থী হলেন? গত বিধানসভা নির্বাচনগুলিতে কালীগঞ্জ কোন দলের দখলে ছিল? কালীগঞ্জ বিধানসভায় হিন্দু ও মুসলিম ভোটার কত শতাংশ? যিনারা প্রার্থী হলেন ওনাদের যোগ্যতাই বা কী? কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করতে পারে কোন দল? 2021 সালের বিধানসভা ভোটে কোন প্রার্থী কত ভোট পেয়েছিলেন? সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আমরা আপনাদের সামনে। তো প্রথম দেখে নিব কেন কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। কালীগঞ্জে লালদা বলে বিখ্যাত ছিলেন নাসিরউদ্দিন আহমেদ। পেশায় আইনজীবী নাসিরউদ্দিন প্রথমবার 2011 সালে তৃণমূলের বিধায়ক হন। মাঝে 2016 সালে কংগ্রেস সিপিএমের জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামের কাছে হারলেও 2021 সালে ফের জয়ী হন কালীগঞ্জের লাল সাহেব। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের অকাল প্রয়াণে এই বিধানসভা কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে পড়ে। তাই নির্বাচন কমিশন এই কেন্দ্রে উপনির্বাচনের তারিখ ঘোষণা করেন। আগামী 19শে জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ এবং 23শে জুন ভোট গণনা। তো চলুন দেখি এবারে কারা প্রার্থী হলেন কালীগঞ্জ বিধানসভা থেকে। তৃণমূল প্রার্থী আলিফা আহমদ, বিজেপি প্রার্থী আশিস ঘোষ এবং বাম কংগ্রেসের জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ। তো আমরা আজকের এই ভিডিওতে দেখব প্রত্যেকটা প্রার্থীর ব্যক্তিগত পরিচয়। প্রথম দেখব আলিফা আহমেদ তৃণমূল কংগ্রেস প্রার্থীর পরিচয়। তো চলুন দেখি আমরা আলিফা আহমেদ কে। তৃণমূল প্রার্থী আলিফার প্রথম পরিচয়ই হল তিনি প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা। তৃণমূল প্রার্থী আলিফার ছাত্রজীবন শুরু হয়েছিল কৃষ্ণনগরে। সেখান থেকে কৃষ্ণনগর হোলি ফ্যামিলি গার্লস স্কুল থেকে পড়াশোনা শেষ করে বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে। বর্তমানে টাটা কনসালটেন্সি সার্ভিস তথা টিসিএসে কর্মরত আলিফা আহমেদ ছাত্র রাজনীতি না করলেও 2018 সালে প্রথম নদিয়া জেলায় জেলা পরিষদের প্রার্থী হিসেবে রাজনীতির ময়দানে আত্মপ্রকাশ এবং জয়লাভ করেন আলিফা। বাবা নাসিরউদ্দিন আহমেদের নিজের হাতে রাজনীতি শিখিয়ে গিয়েছেন মেয়ে আলিফাকে। বাবা নাসিরউদ্দিন আহমেদ 2011 সালে যখন ভোটে লড়েন তখন থেকেই বুথ ধরে ধরে নির্বাচন পরিচালনা করতেন আলিফা। তাই রাজনীতিতে তার অনেক আগে থেকেই অভিজ্ঞতা রয়েছে বলেই দাবি করেন তিনি। এর পরের প্রার্থী বিজেপি প্রার্থী আশিস ঘোষকে দেখে নেই এক নজরে। পেশায় কৃষক, এইচএস পাস আশিসই কালীগঞ্জের উপভোটে বিজেপির হয়ে লড়বেন কালীগঞ্জ বিধানসভা থেকে। কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত দেবগ্রামে আশিসের বাড়ি। তিনি বহুদিন ধরেই বিজেপির সঙ্গে যুক্ত। 2008 সাল থেকে কয়েকবার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে কালীগঞ্জ বিধানসভার কনভেনারের দায়িত্বে রয়েছেন আশিস ঘোষ। উচ্চ মাধ্যমিক পাস করেছেন আশিসবাবু। কৃষক পরিবারে জন্ম হলেও বর্তমানে আশিসবাবুর অনেক ছোটোখাটো ব্যবসা আছে এবং অনেক ছোটোখাটো ব্যবসার সঙ্গে তিনি কিন্তু জড়িত। তো এই ছিল আশিসবাবুর ব্যক্তিগত পরিচয়। তো এরপরে আমরা দেখব বাম কংগ্রেস জোটের প্রার্থী কাবিল উদ্দিন শেখ কে। পেশায় প্রাক্তন পুলিশ কর্মকর্তা কালীগঞ্জের কাবিল উদ্দিন শেখ
উপভোটে বাম কংগ্রেসের জোটের প্রার্থী হয়ে লড়তে চলেছেন। কাবিল উদ্দিন শেখ নিজের পড়াশোনা শেষ করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেলেডাঙ্গা কলেজ থেকে, যিনি এখন পুরোদমে রাজনীতির সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে কংগ্রেস পার্টির হয়ে কাজ করছেন। তো এই তিনজন প্রার্থী উপনির্বাচনে লড়তে চলেছে কালীগঞ্জ বিধানসভা থেকে। তো আমরা এবার দেখে নিব কালীগঞ্জ বিধানসভার আসনটিতে কত পার্সেন্ট মুসলিম ভোট রয়েছে এবং কত পার্সেন্ট হিন্দু ভোট রয়েছে। কালীগঞ্জ বিধানসভা আসনটি নদিয়া জেলার কৃষ্ণনগর লোকসভা আসনের অন্তর্গত। কালীগঞ্জ বিধানসভায় মুসলিম ভোটার প্রায় 1,26,010 জন, যা প্রায় 54%, এবং হিন্দু ভোটার প্রায় 1,07,342 জন, যা প্রায় 46%। এই 46% হিন্দু ভোটের মধ্যে তফসিলি জাতি এসসি ভোটার সংখ্যা প্রায় 33,673 জন, যা প্রায় 14.43%, এবং উপজাতি এসটি ভোটার প্রায় 980 জন, যা প্রায় 0.42%। দু 2011 সাল, 2016 সাল এবং 2021 সালের বিধানসভা ভোটে কোন দল কালীগঞ্জ বিধানসভায় ক্ষমতায় ছিল দেখে নেব আজকের এই ভিডিওতে। 2011 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী নাসির উদ্দিন আহমেদ কালীগঞ্জ বিধানসভা থেকে জয়লাভ করে, কিন্তু 2016 সালে কংগ্রেস প্রার্থী শেখ হাসানুজ্জামান নাসির উদ্দিন আহমেদকে পরাজিত করে 2016 সালে কালীগঞ্জ বিধানসভাটি দখল করে নেয়। কিন্তু 2021 সালে ফের নাসির উদ্দিন আহমেদ কালীগঞ্জ বিধানসভাটি জয়লাভ করে। তো এই ছিল 2011 সাল, 2016 সাল এবং 2021 সালের কালীগঞ্জ বিধানসভার ফলাফল। তো আমরা এবার দেখব 2021 সালে কোন প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছিল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে। তো এখানে 2021 সালে নাসির উদ্দিন আহমেদ ভোট পেয়েছিলেন 1,11,696টি, যা শতাংশের দিক থেকে 53.35%, এবং বিজেপি প্রার্থী অভিজিৎ ঘোষ 64,709টি ভোট পেয়েছিলেন, যা শতাংশের দিক থেকে 30.91%, এবং কংগ্রেস প্রার্থী আবুল কাসেম 25,076টি ভোট পেয়েছিলেন, যা শতাংশের দিক থেকে 11.98%। তো এই ছিল 2021 সালের বিধানসভা ভোটের পূর্ণাঙ্গ ফলাফল। তো আমাদের সমীক্ষা থেকে কি উঠে আসছে 2025 সালের উপনির্বাচনে কালীগঞ্জ বিধানসভা থেকে কোন দল জয়লাভ করতে চলেছে? আমাদের সমীক্ষায় উঠে আসছে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ 2025-এর উপনির্বাচনে জয়লাভ করতে চলেছে, এবং সেটা বিপুল ভোটে। এই ছিল আজকের প্রতিবেদন। আমাদের চ্যানেলটা দেখতে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া।